নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 2 এর সামনে, যেখানে কিছুক্ষণ আগে মোহনবাগান সুপার জায়ান্ট দল তাদের অনুশীলন সারলো সার্জিও লোবেরার তত্ত্বাবধানে। আপনারা জানেন যে স্প্যানিশ কোচ দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু তিনি সরেজমিনে কিন্তু দেখে নিচ্ছেন তার দলের ফিটনেস কম্বিনেশন, এবং আগামীকালই অর্থাৎ শুক্রবারে কিন্তু তিনি প্রথমবার একটি ম্যাচ প্র্যাকটিসের দেখে নিতে পারবেন, এবং যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। এবং সেখানে লোবেরার কি ফিলসফি থাকে, যে কোচিংয়ের পদ্ধতি কীরকম হয়, সেটা একটা আঁচ করা যাবে। যদিও আমরা সবাই জানি যে তিনি এই স্প্যানিশ কোচ কিন্তু একটুখানি আক্রমণ কেন্দ্রিক তিনি কোচিং করান এবং সেটা করাতে ভালোবাসেন, এবং মলিনার যে ফিলসফি ছিল অর্থাৎ একটু ডিফেন্সিভ যে প্লয়, সেখান থেকে সরে এসে লোবেরার আন্ডারে মোহনবাগান কীরকম, মোহনবাগান ফুটবলাররা কীরকম খেলে, সেটা একটা প্রথমবারের জন্য একটা আঁচ পাওয়া যাবে। এবং কালকেই কিন্তু ডায়মন্ড হারবারের সঙ্গে ম্যাচে কীরকম তিনি আক্রমণ ভাগ সাজায়, পেট্রাটোস দলে সুযোগ পায় কিনা। আপনারা জানেন যে মলিনার আন্ডারে কিন্তু দিমিত্রি পেট্রাটোস সেরকম সুযোগ পেতেন না, এবং লোবেরা তাকে পেট্রাটোসকে কীরকমভাবে তিনি ইউজ করেন, সেটাও কিন্তু একটা আঁচ পাওয়া যাবে আগামীকালের যে ওয়ার্ম আপ ম্যাচ, প্রস্তুতি ম্যাচ আছে। যদিও এখনও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট বা আইএসএল এর বিভিন্ন ক্লাব তারা কিন্তু জানে না যে আইএসএল এর ভবিষ্যৎ কী। যদিও আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, ভার্চুয়ালি সেই বৈঠকটি ছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তত্ত্বাবধানে, যেখানে উপস্থিত ছিল আইএসএল এর সমস্ত ক্লাব এবং ফেডারেশনের কর্তারাও। এবং সেখান থেকেই আশা করা যায় একটা আলোর দিশা আমরা দেখতে পাবো। ফুটবল প্রেমীরা একটা আলোর দিশা দেখতে পাবো, যে আইএসএল এর একটা ভবিষ্যৎ একটা রূপরেখা আমরা জানতে পারবো। কিন্তু ইভেনচুয়ালি যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে বিভিন্ন যে ক্লাবের যে কনসোর্টিয়াম, যে ক্লাবগুলো যে প্রস্তাবটা দিয়েছিল যে তারা নিজেরাই আইএসএল করতে চায়, এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে কিন্তু যেটা শোনা যাচ্ছে, যেটা যদিও এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আমি যেটুকুনি যে আমার সোর্সের থেকে যা জানতে পেরেছি, যে ক্লাবগুলোকেই বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাদের যে একটা প্রপোজাল, যে তারা কিভাবে আইএসএলটাকে করতে চায়, সেই প্রপোজালটা 24 ঘন্টার মধ্যে ফেডারেশনকে দিতে। আপনারা জানেন যে 20 ডিসেম্বর কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আছে, এজিএম আছে, এবং সেখানেই কিন্তু এই প্রপোজালটাকে কিন্তু তুলে ধরা হবে ফর ইট টু বি র্যাটিফাইড। কেননা র্যাটিফাইড করতেই হবে। তবে মোহনবাগান প্রসঙ্গে আবারও ফিরে আসি, কেননা আপনারা জানেন যে ভারতীয় ফুটবলের সঙ্গে সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের সময়টাও বোধহয় খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে মানে এই মুহূর্তে কিন্তু বেশ অন্ধকারে, এবং সেই সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কিন্তু গতকাল একটি খারাপ খবর এসেছিল। আপনারা জানেন যে এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এএফসির যে এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি, তারা তাদের যে সিদ্ধান্ত তারা কিন্তু জানিয়ে দিয়েছিল যে মোহনবাগান কিন্তু 2 মরশুমের জন্য কিন্তু সাসপেন্ডেড থাকবে, অর্থাৎ এএফসির কোনো টুর্নামেন্টে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অংশগ্রহণ করতে পারবে না। তবে এবং সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ ক্যাসে মুভ করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। যদিও এখনও কিন্তু ঠিক নেই যে কবে নাগাদ এইটা জানা যাবে, তার ফয়সলা জানা যাবে। কিন্তু আপাতত কিন্তু সার্জিও লোবেরা কিন্তু তার দলকে নিয়ে কিন্তু প্রস্তুতি কোনো ত্রুটি রাখছেন না। আপনারা জানেন যে মলিনা চলে যাওয়ার পরে লোবেরার দায়িত্ব নিয়েছিলেন, এবং গত কয়েকদিন ধরে কিন্তু তিনি গতকালও কিন্তু একটি ম্যাচ প্র্যাকটিস করিয়েছিলেন। কিন্তু আজকে কিন্তু যেটা দেখা গেল, যে যদিও ক্লোজ ডোর ছিল, কিন্তু যেটা বাইরে থেকে যা আমরা দেখলাম সেটা হলো আজকে কিন্তু ম্যাচ খেলালেন না, কিন্তু দল করে যে নর্মালি ম্যাচ খেলান, আজকে কিন্তু ম্যাচ খেলালেন না। কিন্তু তিনি কিন্তু অনেকটাই সময় ব্যয় করলেন কিন্তু সেট পিস প্র্যাকটিসের ওপরে, বিশেষ করে ম্যাকলারেন, পেট্রাটোস এবং কামিন্সকে কিন্তু রেখেই কিন্তু তিনি ঘুঁটি সাজাচ্ছেন। যদিও গতকাল একটু অনুশীলনে মেহতাব সিং একটু হালকা চোট পেয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু তাকে অনুসরণ করতে দেখা গেল। সুতরাং মোহনবাগান সুপার জায়ান্টে এই মুহূর্তে কিন্তু চোট আঘাত সমস্যা নেই, এবং আগামীকালে কিন্তু প্রথমবার কিন্তু দলের ছেলেদের নিয়ে তিনি কিন্তু একটি প্র্যাকটিস ম্যাচের সুযোগ পাচ্ছেন সার্জিও লোবেরা। এখন দেখার যে স্প্যানিশ কোচ কিভাবে তার ঘুঁটি সাজায়, কীরকমভাবে তিনি তার কোচিং স্টাইল অবলম্বন করে, সেটার একটা আঁচ পাওয়া যাবে। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।